যুদ্ধবিরতি চলাকালেও বিচ্ছিন্নভাবে হচ্ছিল হামলা সংঘাত। সোমবার বিতর্কিত সীমান্তের ৫টি পয়েন্টে একযোগে শুরু হয় গোলাগুলি। কম্বোডিয়া বলছে তাদের উপর হামলা চালিয়েছে থাই বাহিনী। এদিকে ব্যাংককের অভিযোগ, প্রতিবেশী দেশ BM-21 রকেট থেকে শুরু করে ড্রোনের মাধ্যমে বোমা ফেলছে তাদের ফরওয়ার্ড বেইজে। থাই এয়ারফোর্সের দাবি, সংঘাত কমাতে এটি ছিল প্রতিরোধমূলক পদক্ষেপ। পাশাপাশি থাইল্যান্ডে আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে ৩,৮০,০০০ মানুষকে। কম্বোডিয়াতেও নিরাপদে সরানো হচ্ছে হাজারেরও বেশি পরিবারকে। জুলাইয়ের ভয়াবহ ৫ দিনের সংঘর্ষে দুদেশে নিহত হয় কমপক্ষে ৪৮ জন। সে সময় মধ্যস্থতায় এগিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকর হয় দুদেশের সীমান্তে। তবে নতুন উত্তেজনার সূচনা হয় নভেম্বরে। ব্যাংককের অভিযোগ, সীমান্তে নতুনভাবে ল্যান্ডমাইন পুঁতেছিল কম্বোডিয়া, যা সরাসরি প্রত্যাখ্যান করেছে নমপেন। সংঘর্ষের মূল কারণ কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যকার স্থলসীমানা। সাংস্কৃতিকভাবে সংবেদনশীল মন্দির এবং ধর্মীয় স্থান ঘিরে এই বিরোধ। প্রায় ১০০ বছর আগে ফ্রান্স তাদের মানচিত্র নির্ধারণ করেছিল, তবে থাইল্যান্ড কখনো তা মানেনি। অথচ অস্পষ্ট এই মানচিত্রই পছন্দ করে কম্বোডিয়া। ২০০৭ সালে প্রথম মানচিত্রে দুদেশের সীমান্ত চিহ্নিত করে ফ্রান্স। তবে সীমান্তের ৮১৭ কিলোমিটার রেখার বড় অংশই এখনও অনির্ধারিত। এছাড়া প্রাচীন একটি মন্দির ঘিরে বিরোধ গড়েছিল আন্তর্জাতিক আদালত পর্যন্ত। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত একাধিকবার বড় সংঘর্ষ হয় ওই এলাকায়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।